এই সিজনে প্রচুর আনারস পাওয়া যায়, অথচ কাটার ঝামেলার কথা মনে হলে আর আনারস খেতে ইচ্ছে করে না। তাই তো নো প্রবলেম, আজকে শেয়ার করছি খুবই সহজভাবে আনারস কাটার একটি প্রসেস। আর সাথে থাকছে মুখে স্বাদ ফিরিয়ে আনার মতো একটি আনারস মাখা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সবার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে একটা আনারস নিয়ে নিয়েছি। এখন এর উপরের সাইডটা যেখানে গাছটা থাকে সেখান থেকে একটু ভালো করে একটু বেশি করে ফেলে দিতে হবে। এই তো দেখুন আমি এর উপরের সাইডটা একটু বেশি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এর বিপরীত সাইডটা যেখান থেকে এই আনারসটা হয় সেই সাইড থেকে ভালো করে কেটে ফেলে দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। দুটো পাশ থেকে খুব ভালো করে কেটে ফেলে দিয়েছি। এখন মাঝখানে যে অংশটা আছে সেটা তো খাওয়া যায় না, এটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। আমি কিভাবে কাটছি সেটা আপনারা ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আনারসটা এভাবে কাটার ক্ষেত্রে চিকন যে নাইফটা থাকে সেই নাইফটা ব্যবহার করলে ভালো হয়। আপনাদের কাছে যদি চিকন দেখতে নাইফটা থাকে তাহলে আপনারা ওইটাই ব্যবহার করবেন, এতে আরও ভালো রেজাল্ট পাবেন। একটা পাশে মাঝখানের অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন ঘুরিয়ে এর অপর পাশের মাঝখানের অংশটা একইভাবে কেটে নিব। আপনারা যখন দুই একবার কাটবেন তখন আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে কাজটা। তো এই সাইডটা আমার ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আনারসের যে খোসাটা আছে এটাও ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছে। একটা পাশ যখন ঘুরিয়ে সুন্দরভাবে কাটা হয়ে যাবে তখন এর অপর পাশটাও ঘুরিয়ে সেম একইভাবে কেটে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা সাইড কাটা হয়ে গেছে। এখন আমি এর অপর পাশটাও একইভাবে কেটে নিব। আচ্ছা, আপনার এই আনারসটা এইভাবে কাটার জন্য স্টিলের যে স্কেল থাকে সেই স্কেলটাও ব্যবহার করতে পারেন। এই তো আনারসটা সব সাইড থেকে ভালোভাবে কেটে নিয়েছি। এখন কাটা সবগুলি অংশ আলাদা আলাদা করে নিব। এই তো দেখুন মাঝের যে অংশটা আছে এটা কত সহজভাবে বেরিয়ে আসছে। আর যে মেন আনারসটা সেটাও একইভাবে বেরিয়ে আসবে। সোজা করে ধরে একটু ঝাঁকি দিলে এটা সুন্দরভাবে খুলে আসবে। দেখুন আনারসের যে খোসাটা আছে এর মধ্যে কোনো রকম আনারস লেগে নেই। দেখুন আনারসটা একদম ক্লিন এসেছে। আনারসের যে চোখগুলো থাকে সেগুলোও নেই, কিছু কিছু হালকা রয়ে গেছে, এগুলো একটু ছুরির সাহায্যে উঠিয়ে দিলেই হবে। আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এর রয়েছে হাজারো গুণাগুণ যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আনারসটা কাটার আগে ধুয়ে নিতে হবে, কেটে তারপর কিন্তু ধোয়া যাবে না। এখন আনারসটা ছোট ছোট পিস পিস করে কেটে নিব। কেটে আপনারা চাইলে আনারসটা এভাবেও খেতে পারেন, আবার চাইলে মাখা করেও খেতে পারেন। আমি আজকে আপনাদেরকে মাখা করে দেখাবো। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। সবটুকু আনারস আমি একইভাবে কেটে নিয়েছি। এখন সব কাজ শেষ, চলে যাচ্ছে এখন মাখা করতে। আনারস মাখা করার জন্য আমি নিয়েছি কিছু পুদিনা পাতা, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন। তো এখন পুদিনা পাতা আর কাঁচামরিচগুলি কুচি কুচি করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে কুচি করা মরিচগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মাখা ভর্তার মধ্যে যতটুকু লবণ লাগবে এইটুকু আমি লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে একটু কষলিয়ে নিয়েছি। তারপরে এখন আনারসের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে রাখা মরিচ। এখন সব কিছু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি পুদিনা পাতার সুন্দর ফ্লেভারযুক্ত একটি মাখা ভর্তা। এই ভর্তাটি খেতে অসম্ভব ভালো লাগে। যারা কেউ এখনও ট্রাই করেননি আনারসের এই মাখা ভর্তা, অবশ্যই তারা একবার হলেও ট্রাই করবেন। ঠান্ডা জ্বরের জন্য আনারস এবং আনারসের মাখা ভর্তা খুবই উপকারী। মুখের স্বাদ ফিরে আসে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।